ফাইট নিতে পারবে। অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে তোমরা যে ক্যারেক্টারটা নিবে সেটা হচ্ছে কে ক্যারেক্টার। এই কে ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে কিন্তু তোমরা সবাই জানো। এর দুইটা মুড আছে, একটা ইপি মুড আর একটা এইচপি মুড। ইপি মিডে কিন্তু অটো ইপি তৈরি করতে থাকে এবং এইচপি মিডে কিন্তু যে ইপিটা তৈরি হয় সেটা থেকে এইচপি কনভার্ট করে থাকে, যার কারণে কিন্তু আলাদাভাবে মেডিকেট করার কোনো প্রয়োজনই পড়ে না। ভিডিও কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, তোমাদের জন্য এখন একটা বোনাস ক্যারেক্টার কম্বিনেশন দেবো, যে কম্বিনেশনটা ব্যবহার করে তোমরা লং রেঞ্জ এবং মিড রেঞ্জে কিলের রাজা হয়ে যাবে। আমরা যেহেতু মিড রেঞ্জ এবং লং রেঞ্জে ফাইট নেবো, এজন্য আমরা প্রথমে যে প্যাসিভ ক্যারেক্টারটা নিব সেটা হচ্ছে মারো ক্যারেক্টার। এই মারো ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তুমি যখন এনিমির সাথে দূর থেকে ফাইট নেবা তখন তোমার গুলির ড্যামেজ 25% পর্যন্ত বৃদ্ধি করে দেবে। আমরা যেহেতু দূর থেকে ফাইট নেব, আর দূর থেকে ফাইট নেওয়ার জন্য সবথেকে বেস্ট কারণ হচ্ছে AC-80, SKS, উডপেকার এইগুলো, আর এইগুলোতে যাতে অটো সাইলেন্সার লেগে যায় এজন্য আমরা পরবর্তী যে প্যাসিভ ক্যারেক্টারটা নেব সেটা হচ্ছে রাফায়েল ক্যারেক্টার। তোমরা কিন্তু অনেকে এই ক্যারেক্টারটিকে সাইলেন্সার ক্যারেক্টার হিসেবেও জানো, কারণ এই ক্যারেক্টারটি স্নাইপার এবং মার্সম্যান যে রাইফেলগুলো আছে সেগুলোতে অটো সাইলেন্সার লাগিয়ে দেয়। শুধু তাই নয়, তোমরা জানো এই ক্যারেক্টারটা ব্যবহারের ফলে তোমরা যদি কোনো এনিমিকে ডাউন করো তাহলে কিন্তু সেই ডাউন করা এনিমির কিল খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আমরা থার্ড যে প্যাসিভ ক্যারেক্টারটা নেব সেটা হচ্ছে লুকিয়েটা বা ফুটবল যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারের ব্যবহারের ফলে তোমাদের এইচপি 280 পর্যন্ত হয়ে যাবে, যার ফলে এনিমি তোমাদের ড্যামেজ দিতে দিতে হাঁপিয়ে যাবে কিন্তু তোমরা নক হবে না। এই কম্বিনেশনের সাথে তোমার ইচ্ছা মতো যে কোনো অ্যাক্টিভ ক্যারেক্টার রাখতে পারো। আমার মেডিকেট করার কথা মনে থাকে না, এজন্য আমি এই কম্বিনেশনের সাথে যে অ্যাক্টিভ ক্যারেক্টারটা ব্যবহার করি সেটা হচ্ছে কে ক্যারেক্টার। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করে ইটস কেজি বয় ফ্যামিলির সাথেই থাকো।